Hello, beautiful people. Welcome to English Arcadia. আজকে আমরা হাজির হয়েছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই রিলেটেড একটা ভিডিও আগে ছিল। তো সবারই ভাবনা শব্দ। শব্দ আসলে খুবই ডিফিকাল্ট মনে হয় তার মিনিং মনে রাখা, তার ফাংশন বোঝা, তার ইউজ খুবই কঠিন মনে হয় সবার কাছে। এই কারণে শব্দ ভালো যদি আমরা না জানতে পারি, তাহলে অবশ্যই টেন্সে ভালো করব না। আর টেন্সেই সবাই আটকে যায়। তো আজকে আমরা কথা বলবো এই শব্দ রিলেটেড একটা টেকনিক আমরা শিখবো আজকে এবং টেকনিকটা হচ্ছে কনভার্ট করা। সো আপনি দেখতে পাচ্ছেন বোর্ডের উপরে লেখা রয়েছে কনভার্সন। সো কনভার্সন বলতে কি বোঝায়? কনভার্ট করবো আমরা শব্দের একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে এবং সেটা কাজ করবো আমরা পাস্ট স্পিচ ভয়েস। সো লেটস চেক ইট আউট। এই যে কনভার্সন রয়েছে লিস্টে আমরা রেখেছি অ্যাডজেক্টিভ টু নাউন। সো অ্যাডজেক্টিভ যদি পপুলার হয়, নাউন হবে পপুলারিটি। পিওর যদি অ্যাডজেক্টিভ হয়, তার নাউন হবে পিউরিটি। সিম্পল অ্যাডজেক্টিভ, তার নাউন হচ্ছে সিম্পলিফিকেশন। সেন্ট্রাল অ্যাডজেক্টিভ, তার নাউন হচ্ছে সেন্ট্রালাইজেশন অথবা সেন্টার। তো এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা প্রায় কনফিউজ হয়ে যাই যে সেন্ট্রালাইজেশন যেভাবে লেখা রয়েছে CENTRALISATION, এটা কম্পিউটারে টাইপ করলে প্রায় সময় জিগজ্যাগ মার্ক দেখতে পাই, রেড মার্ক আসে, যেটা মনে হয় মানে ভুল হিসাবে এটাকে ডিটেক্ট করা হয়। অনেকেই চিন্তা করেন যে এটা কারণ কি। ওয়েল, দিস ইজ কারেক্ট, বাট এভাবে যদি আপনি লেখেন সেই সেন্ট্রালাইজেশন ZATIO, এটা লেখার পর দেখা গেছে যে এটাতে কোনো ভুল মার্ক আসে না। জিগজ্যাগ যে রেড মার্কটা সেটা আসে না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমেরিকান স্পেলিং এবং কম্পিউটার সফটওয়্যার আমেরিকান স্পেলিংটাকে সহজে ডিটেক্ট করতে পারে। SAIONG যদি আমরা এন্ডিং করি এই শব্দটাকে, সেটা ব্রিটিশ স্পেলিং হিসেবে আমেরিকান সফটওয়্যার সেটা বুঝতে পারে না। তো একইভাবে আমাদের সেন্ট্রাল যদি অ্যাডজেক্টিভ হয়, আমরা লিখব সেন্ট্রালাইজেশন। Two ways you can write SATION or ZATION. Three correct. Either way you can write. You have options. Both are correct. Only the difference that you need to know, যা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে SATION এটা ব্রিটিশ স্পেলিং, ZATION আমেরিকান স্পেলিং। একইভাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সেন্টার, CENTRE। এটা হচ্ছে ব্রিটিশ স্পেলিং। আমেরিকান স্পেলিংটা খুবই ইজি এবং সেটাই আমরা বইপত্রে দেখতে পাই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি বইপত্রে TER। So what is the difference? TRE, TER, SATION, ZATION। এই তো এই স্পেলিং ওয়াইজ যে চেঞ্জ, স্পেলিং ওয়াইজ যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আপনাকে জানতে হবে। এগুলি হচ্ছে শব্দের ফাংশন। স্পেলিং ওয়াইজ হতে পারে, মিনিং ওয়াইজ হতে পারে, ফার্স্ট স্পিচ পরিচিতি ওয়াইজ হতে পারে। তো এই শব্দের ফাংশন, শব্দের মিনিং, শব্দের ইউজ আপনাকে ভালো করে শিখতে হবে। আপনি যদি শব্দ ভালো করে না শিখেন, তাহলে আপনি সেন্টেন্স নিয়ে ডিল করবেন, টেন্স শিখবেন, বাকি যা কাজ আছে গ্রামারে কোনো কিছুতেই আপনি ভালো করতে পারবেন না। আপনাকে অবশ্যই শব্দের ফাংশন, মিনিং অ্যান্ড ইউজ ভালো করে জানতে হবে। চলুন নেক্সট ওয়ার্ড, অ্যাডজেক্টিভ জেনারেল। যদি আমরা নাউন করতে চাই তাহলে হয়ে যাবে জেনারেলাইজেশন। এই একই ঘটনা এখানে, এখানে SATION, এখানে জেনারেলাইজেশন লিখতে গেলে SATION রয়েছে, আবার এখানে নিচে আমি দিয়েছি LIZATION। এই ডিফারেন্সটাও কিন্তু, দিস ইজ UK spelling, this is US spelling. So British and American difference. I can see that. Word ending with SATION, that is British. Word ending with ZATION, that is American. So a British and American software যেটা মানে ডিটেক্ট করে সেটা হচ্ছে ব্রিটিশ স্পেলিং হলে সেটাকে ভুল ধরবে, সেটাকে জিগজ্যাগ মনে হবে। কিন্তু আপনি মনে করবেন না যে ও শব্দটা আসলে ভুল। নো, ভুল তো ধরেই, কম্পিউটার সফটওয়্যার ভুল ধরে এবং সেই কারণেই জিগজ্যাগ মার্কটা চলে আসে। কিন্তু তার মানে SATION এইখানে যে
এররটাকে ডিটেক্ট করেছে, দ্যাটস নট কারেক্ট। সো এটা আপনি বুঝবেন যখন আপনি স্টাডি করবেন, যখন এই শব্দ সম্পর্কে আপনার জানা থাকবে, ব্রিটিশ স্পেলিং কিরকম হয়, আমেরিকান স্পেলিং কিরকম হয়। ব্রিটিশ মিনিং ওয়াইজ এটাকে এই কি শব্দ দিয়ে বলা হয়, আমেরিকান ওয়াইজ কি বলা হয়? এই শব্দের নিয়ে খেলামেলা যদি আপনি না করেন, শব্দকে ভালো করে রপ্ত না করেন, আপনি কখনোই ইংলিশে ভালো হবেন না। তো আমরা গ্রামারে আটকে থাকি। এখন গ্রামার বুঝতে গেলে আপনাকে শব্দকে বুঝতে হবে। থ্যাংক ইউ সো মাচ। নাও going to the next one, that is analytical. যদি অ্যাডজেক্টিভ হয় তা নাউন হবে অ্যানালাইসিস। সো দিস ইজ হোয়াট ইট ইজ। এইভাবে আমরা অ্যাডজেক্টিভ থেকে নাউন পর্যন্ত দেখলাম আমরা, এবং 2, 3, 4, 5, 6 6টা শব্দকে আমরা কনভার্ট করে দেখালাম। এখন আমরা দেখব এই নাউন থেকে কিভাবে আমরা ভার্বে কনভার্ট করতে পারি। চলো দেখা যাক। আমরা এই পাশটাই করব, যেহেতু জায়গা এখানে রয়েছে। এটা মুছে দিচ্ছি। ধরেন আমি যদি এখানে একটা ভার্বের সিরিজ বানাতে চাই, তাহলে আমরা দেখি পপুলার। তো পপুলার ছিল অ্যাডজেক্টিভ, সেখান থেকে কনভার্ট করলাম নাউনে, নাউনে হয়ে গেল পপুলারিটি। এই পপুলারিটিকে এখন আমরা যদি ভার্বে কনভার্ট করতে চাই, তাহলে সেটা হয়ে যাবে পপুলারাইজ। ভালো করে দেখুন, পপুলার ছিল, পপুলার থেকে পপুলারিটি, দ্যাটস নাও। তারপরে আনলাম পপুলারাইজ, সেটা হয়ে গেল ভার্ব। তো এখানে শিক্ষণীয় বিষয়টা কি? অ্যাকচুয়ালি আমি যখন অ্যাডজেক্টিভ ইউজ করেছি তখন সেটা ছিল পপুলার, কিন্তু যখন নাউনে কনভার্ট করি তখন হয়ে যায় পপুলারিটি। কিন্তু এই জায়গার মধ্যে কমন কি যে যেটা লক্ষণীয় বিষয়, পপুলার, পপুলার। আবার এই পপুলার থেকে আমি যখন চলে আসলাম পপুলারাইজে, তখনও দেখলাম পপুলার শব্দটা হয়েছে। তাহলে মেইন একটা শব্দ, সেটা হলো পপুলার। তো সেটাকে আমরা প্রথমেই চিন্তা করি, যেহেতু এই পপুলার শব্দটা কোনো একটা কিছুকে ডেসক্রাইব করে, সেটা নাউন বা প্রোনাউন হোক, সেই কারণে এটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ যদি পপুলার হয়, তাহলে নাউন হবে পপুলারিটি, ভার্ব হবে পপুলারাইজ। তো ভার্ব থেকে আমরা এই নাউন থেকে যদি আমরা বা এই ভার্ব থেকে চিন্তা করি বা নাউন থেকে চিন্তা করি, সেটা করে যদি আমরা অ্যাডভার্বে যাই, তাহলে সেটা কি হবে? পপুলারলি। তাহলে এইখানেও দেখতে পাচ্ছি পপুলার। সো কমন যে ওয়ার্ড যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, সেটা হচ্ছে পপুলার। সো থিংক অ্যাবাউট ইট, পপুলার, পপুলারিটি, পপুলারাইজ, পপুলারলি। এইভাবে আমরা কনভার্ট করেছি। অ্যাডজেক্টিভ থেকে নাউনে কনভার্ট করলাম। নাউন থেকে আমরা ভার্বে কনভার্ট করতে পারি কিভাবে? যেমন আমরা যদি সিম্পলিফিকেশন হচ্ছে না, সিম্পলিফা সিম্পল ছিল অ্যাডজেক্টিভ, নাউনে কনভার্ট করে হলো সিম্পলিফিকেশন। এটাকে যদি ভার্ব করতে চাই, তাহলে হয়ে যাবে সিম সিম্পলিফা। একইভাবে সেন্ট্রালাইজেশন, সেন্ট্রালাইজেশনকে যদি আমরা ভাগ করতে চাই, তাহলে হয়ে যাবে সেন্ট্রালাইজ। এখানে হবে একই ঘটনা। সেন্ট্রালাইজকে আপনি LISE দিয়ে এন্ডিং করতে পারেন। আই মিন দ্য ওয়ার্ড এন্ডস উইথ SIA, সেটাকে যদি ZE করে দেন, তাহলে সেটা আমেরিকান স্পেলিং হয়ে যাবে। তো আমাদের এই শব্দের যে কনভার্সন, সেই শব্দের কনভার্সন শিখতে গিয়ে বা প্র্যাকটিস করতে গিয়ে আমরা আরো অনেক কিছু শিখে ফেললাম। সেটা হলো যে word ending with SE that actually come from British language, and word ending with ZE, যে শব্দের শেষে ZE রয়েছে, সেটাকে আমরা চিন্তা করতে হবে this is American word. Okay, so centralize, centralization, centralize. জেনারেলাইজেশনকে আমরা যদি ভার্ব করি, তাহলে হয়ে যাবে জেনারেলাইজ। এখানেও একই ঘটনা, SE ZE, SE ZE। অর্থাৎ জেনারেলাইজ লিখতে গেলে আপনার যদি শেষে SE থাকে, তাহলে সেটা হলো ব্রিটিশ। যদি ZE দিয়ে শেষ করেন, তাহলে সেটা হয়ে যাবে আমেরিকা। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, অ্যানালাইসিস। কোত্থেকে হয়েছিল? আমাদের মেইন ওয়ার্ডটা ছিল অ্যাডজেক্টিভ, অ্যানালিটিক্যাল। সেটা থেকে নাউন করলাম অ্যানালাইসিস। নাও ভার্ব করলে
অ্যানালাইজ। তো এখানেও একই ঘটনা, যদি জেড ই দিয়ে আমরা শেষ করি শব্দটা তাহলে সেটা আমেরিকান হবে, এসি দিয়ে শেষ করলে ব্রিটিশ হবে। তাহলে এই যে শব্দের রকম ফেট, শব্দের যে মিনিং ওয়াইজ, শব্দের ফাংশন ওয়াইজ, শব্দের ইউজ ওয়াইজ, আমরা ইউজ ওয়াইজ ব্যবহার আমরা এখানে দেখাতে পারলাম না, বিকজ ভিডিও ইজ গোইং টু বি ভেরি লং। ভবিষ্যতে আমরা হয়তোবা দেখাতে পারবো। তো আজকের আমার বিষয়টা এটুকু ছিল যে কনভার্ট করা। এই কনভার্ট করাকে আমরা শিখে ফেললাম যে কনভার্টকে কি বলছি, কনভার্সন, অর্থাৎ নাউন হিসেবে কনভার্সন করা হচ্ছে। সো অ্যাডজেক্টিভ টু নাউন, নাউন টু ভার্ব, এন্ড আমরা শেষের দিকে দেখলাম ভার্ব টু অ্যাডভার্ব। ভার্ব টু অ্যাডভার্ব কিরকম, যেমনটি ছিল এখানে popularize, popularly, simply, simple থেকে simplification, then simplify, then simplify কে যদি এখন আমরা অ্যাডভার্ব করতে চাই তাহলে কি হবে, simply, ওকে। centralize, central, central থেকে centralization, then centralize, এখন যদি কি এটাকে আমরা আবার ভাগ করতে চাই তাহলে হয়ে যাবে centrally, জেনারেল থেকে জেনারেলাইজেশন, নাউন হিসেবে, দেন ভার্ব হিসেবে জেনারেলাইজ, সেটাকে যদি আবার অ্যাডভার্ব করতে চাই তাহলে হয়ে যাবে জেনারেলি। অ্যানালিটিক্যাল থেকে নাউন রয়েছিল অ্যানালাইসিস, দেন উই মেড ইট ভার্ব অ্যানালাইজ, অ্যান্ড এই অ্যানালাইজকে যদি আমরা এখন অ্যাডভার্বে কনভার্ট করি তাহলে হয়ে যাবে অ্যানালিটিক্যালি। সো এই ছিল আজকে আমাদের কনভার্সনের বিষয়। আমরা খুব সহজেই এগুলিকে লিস্ট করে করে adjective to noun, noun to verb, verb to adverb, or verb to noun, যেটা নর্মাল প্রসেস হিসাবে ওয়ার্ড ফ্যামিলির যে প্রথম ভিডিওটা ছিল সেটাতে আমি দেখিয়েছিলাম যে অ্যাকচুয়ালি এই সিরিজটা যদি আমরা এইভাবে করি, verb to noun, noun to adjective, and adjective to adverb, সেটাও চলবে। আবার পার্শিয়ালি আলাদা আলাদা করে আপনি লিস্ট করে করে এক্সারসাইজ করতে পারেন। যেমন verb to noun করলেন একটা সিরিজ, আবার আপনাকে একটা লিস্ট দিয়ে দেওয়া হলো অ্যাজ অ্যান এক্সারসাইজ, নাউন, নাউন থেকে ভার্বে কনভার্ট বা ভার্ব থেকে নাউন, ভাইস ভার্সা। ওদিকে আবার অ্যাডজেক্টিভ টু অ্যাডভার্ব, অ্যাডভার্ব টু পিছনে ফিরে আসুন, অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভে আসুন। এইভাবে শাফল করার চেষ্টা করুন। আপনি বিভিন্ন ওয়েতে ওয়ার্ডকে কনভার্ট করে শিখুন এবং শব্দের মিনিং শিখুন। এই যে এখানে এই যে স্পেলিং এর একটা রয়েছে, ভেরিয়েশন রয়েছে, a word ending with SATION, SATION, that actually indicates the British one, and word ending with ZATION, that indicates the American one. So spelling wise শিখুন এবং তারপরে তো ফাংশন ওয়াইজ চিন্তা করেন এই যেরকম, and then finally সেটার যে ইউজ রয়েছে, যে ইউজের বিষয়টা অনেক লম্বা একটা ব্যাপার। আমরা আশা করছি যে নেক্সট ভিডিওতে সেটা এক্সপ্লেন করব। সো দর্শক, আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, and still then stay tuned and subscribe our channel. Thank you so much.